চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে সই রে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে সই রে কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা আমার পোড়ায় চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে সই রে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে সই রে আই এম এ তিলক চোর আমার দাদা ষোলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মার খেয়ে ঘুরে বেড়াচ্ছে ষোলো পাটি ছাগল চোর দাদা ইদানি কেউ জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থবড়াগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে সামনে দেখছি বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো 1 লাখ টাকা ধার দাও আমি কথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ হওয়া তোমার ফেরত দেবো ভগবান সামনে আমরা কি বললো জানো বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা দাদা যেইগুলি মাথাকে খাট থেকে নিচে পড়ে গিয়েছি কোথায় ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হচ্ছে আমি বললাম দেখার ফুসফুস নষ্ট হয়ে গেছি বল দেখ ভাই তুই যখন বাঁচবি তুই এক কাজ কর তুই বিয়েটা কর দাদা বিয়ে করে কত মেয়ের কাছে না গিয়েছি এই তো যাচ্ছি দেখাশোনা করতে কলকাতায় হঠাৎ বাইরে আছে আমি বাস উড়েছি দেখি এক বাস ভর্তি মেয়ে দাদা একটা মেয়ে তোকে ভালোবাসি আর একটা মেয়ে তোকে ভালোবাসি দাদা কোথাও বলতে বলতে কোথায় ছিল বাস সমুদ্রটার এসে বলে শালা বাস থেকে লাভ আই দাদা কেন বাস থেকে লাভবো বাস তুই কোন বাস উড়েছি আর দেখ কেন প্যান্ট যা বাস উড়েছি তাই শালা তুই তো পাগলা ঘরে তো বাসে উঠেছি দাদা ভাগ্য খারাপ যখন বিয়ে তো হবে না এই ভালো মন্দ খাবো আর বুড়ো শুয়ে থাকবো পয়সা মত বলে চলে তুই চিরা প্রেম চলে মালে নামটাই আমার গোলা বুকের মাঝে বাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে খুঁজে বাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি পয়সা মত বলে তুই চিরা প্রেম চলে মালে নামটাই আমার গোলা বুকের মাঝে খুঁজে বাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে খুঁজে বাবি গরম জিলাপি রে বন্ধু গরম জিলাপি বুকের মাঝে খুঁজে বাবি হাই এভরিবডি আমি সেই এপার বাংলা ওপার বাংলা তোল পার করা হট বৌদি যার জন্য হট হলাম সে কথা গেল বলো দিনে খচ্চর আরে এই খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধান ভেঙে ছেড়ে দেবো কে হট বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন আজকে সকালবেলা কলে গেছে ওই ভম্বলের মা আমার ডেকে বলে হ্যাঁ রে বড় বউ তুই নাকি তোর দেওরের সঙ্গে চুটা আছিস এ বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি আমাদের পাড়ায় কেলেজিস করতে বলে হ্যাঁ খরচ তুই কার কাছে থাকিস আর কেন বৌদি কাছে থাকি বৌদি এই বলেছি বলে ওরা 3 দিকে চাল তরি করে নিজে বুঝতে পেরেছি তুই এক কাজ কর আমার বেথ হাত দিয়ে তোর বোন নাম কথা শুনতে হবে নে ও ভগবান কে বিয়ে করবে কেন আমি তোর হাড়ে এখন শস্য হয়ে যাচ্ছে এই রে তোর গাল টিপলে দুধের গন্ধ যায়নি বিয়ে করে খাবি কি এই এটা ঠিক করতেছি রে ও মা গো তা ওটা কি এটা হলো মেশো কত কোনো মাসি নেই মেশো এলাকা থাকে কি এই মেশো সে মেশো নয় কোন মেশো অনলাইনে মেশো অনলাইনের মেশো এই মেশোর কাজ কি অর্ডার করবি শাক করে চলে আসবে অর্ডার করে চলে আসবে এই তো মাস আগে কি কার্ড মাঠ এই ফ্লিপকার্ট ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ করে আমার তো চুল উঠে যাচ্ছে আমি টেনশনে ঘাম কার কাছে যাই কি করি তখন আর বান্ধবী বলছে টেনশন করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল উঠে তেল অর্ডার করে মা চুল বাড়বে দেওর ব্যবসা করছে ঘরের ছেলে 2 পয়সা হয় তো ওরও আমার মারি দি মিথ্যা কথা বলবো উপকার করে তোর এনে দিইনি হ্যাঁ ওর না যদি মিথ্যা কথা বলি আমার জিভ খসে পড়ে যাবে তাই এমন তেল এনে দিল সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তার বলে হ্যাঁ রে ছোট বউ এ দেখেন তেলটা কি সে আমার বলে এ বর্দি এ তো পোড়া মোবিল এ বৌদি ওই পোড়া মোবিল কি লুচি ভাজায় নাকি মাথা ভাজবো মহাবেদ দে পারবে বসে মুড়ি ব্যবসা করতে পেটে একটু কক্ষরে দরকার আছে ছোটবেলা স্কুলে নিয়ে গেছে কোনো মতো পড়াশোনা করতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমনই মহাবেদ দে একা আমি যাই আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কুত্তা রাজা একদম সিংহ সবার লাস্টে যাবে তাই নাকি এই যে সিংহ মহারাজ বলো আচ্ছা বলো দেন দেখি মালভূমি কাহাকে বলা হয়
কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয়? এ বৌদি যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়। দেখেছো এ মহাবেদদের কথাবার্তা শুনলে জান আমার আত্মি পিত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি তোরা ফাঁসাস করতিস তো। আচ্ছা তুই বলতো এমন একটা জায়গার নাম বল পুরুলিরা বানায় কিন্তু পুরুলিরা ঢুকতে পারে না। তুই নাচতে আছিস শুনালে লেডিস টয়লেট কে না জানি একটু আগে বলে দেওয়া যায়নি? শোন ভাই সামনে বর্ষাকাল আসছে, ঘরের যে অবস্থা ঘরে কোনো মত থাকা যাবে না, তাই মনে কথা বিল্লাস দোকানে গেছিলাম 10টা ইনভেস্টার বাকিতে নেব, টাকা কোন কি ম্যানেজ করবে সেটা ব্যক্তিগত ব্যাপার। শোন দেরি না করে তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে পিছনে চলে আয়। বৌদি শোন শোন তুই নাচ দে শোন। এ আচ্ছা শোলে আশা দি আশা দি। তোমার কেন রি বাবা তুই খোলে খোলে ভাই পা নিচ্ছে আবার আগে বল। আরে এক বছর ধরে বাড়িতে নেই আর কি মারা গেল জানি বৌদি এসে বল তোমার ছবি হবে আমি রেডি বা তোমার ছবি না ঘরের ছবি। তুই কার ঘর দেখাসি? কেন তোর বড় ঘরটা দেখে দি। ওরা তো ঘরে সার্ভে করতে হয়েছিল সেই বড় মহাদেব বলেনি গ্রামে কার কাছে শুনে চাই না ওদের অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে, সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসে আছে। সবে ঘর শুরু হয়েছে কোমর অব্দি উঠলো, কোনো মতে বিমটা পড়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আর সেই ঘরে দাঁত বিজলে চিৎপাত হয়ে পড়ে গেল। মানুষটা দেনা যারা কেরালাবাস হয়ে গেছে তার ঘর দেখেছি ওই জন্য বার বলছে ওই চালাক চতুর হ চুল ফুল লাল কর মেঘে পটা তবে বিয়ে হবে। শোন ওই ঘর যদি হাতছাড়া হয়েছে তোর করবে জানি মারবো টেনে পড়বি টেনে দেখাবে তোর ওই দিদি নাম্বার 1। দাদা এই আমার বৌদি এ জ্বালা সেই দাদা কেরালায় পালিয়েছে যে আমার বৌদি কথা শুনতে হবে, চুল লাল করতে হবে, স্টাইল মারতে হবে, নাতে মেয়ে উঠবে না। যাবো কোথায় এখন? মেয়ে তুলতে চোখ দুটো ঢুকে গেছে তুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে সই রে। চোখ দুটো ঢুকে গেছে তুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে সই রে। কেন ঘুম আসে না তুই একা বিছানা, কেন ঘুম আসে না তুই একা বিছানা আমার পড়ায়ে। एक कम जिंदगानी एक कम है जवानी, एक कम जिंदगानी एक कम है जवानी, जब तक जोश में जवानी जब तक खून मेरा मनी, जब तक जोश में जवानी जब तक खून मेरा मनी, अब तो होश में आने लगा। प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो। নমস্কার আই এম মৌমিতা, আমি আসছি ভিডিও অফিস থেকে। নিশ্চয় শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবার লিস্টে এসেছে। আচ্ছা দেখুন যাদের কাঁচা বাড়ি তারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না। এই কারণে বিডিও অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এসেছি এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। চূড়া কে দিল মেরা গড়িয়া চলে, चूड़ा के दिल मेरा गोड़िया चले। ওই তো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো আর আমাকে বলছে আরে বলে যান আমার সময় নেই বলে যান। বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ওরে শালা বল দেখতে খুঁজে এসছে বৌদি তুই হলুদ তো জানে যাচ্ছি কি বলছিস? আরে কি এত বিড়বিড় করছো? একজন বড় লোকের নাম বলো। আরে তোমার কথা শুনো তো আই আম তো বাবা। কেন বলো থেকে থেকে এই অধম তুমি বড় লোক? ওই যে রাস্তায় হেঁটে এলে এই যে পিচিং রোডটা আমার ঠাকুরদা। মাই গড এখানে শেষ না আরো আছে। আচ্ছা ওই কাকদি স্টেডিয়াম ওরা কা আমার বাবা ওই কাকদি বিনে মেলে আর ঠাকুরদা হাই ধরছে বলে বাবু আপনার জায়গাটা দিন। আপনি জান না জায়গা দিলে আমি হেলিপ্যাড 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 লাগতো।
ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো তুমি নিশ্চয়ই বলবি চাঁদে তোমার জায়গা। চাঁদে? হ্যাঁ, চাঁদের জায়গা কেনা হয়ে গেছে। হয়ে গেছে, শুধু পাকা দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, হ্যাঁ সপ্তাহে সব কেনা হয়ে গেছে। হয়ে গেছে, শুধু একটা জিনিস কেনা হয়। কোনটা? কোনটা? ও সূর্যটা। ওটা কেন কিনলে না? ও কেনে পাঠিয়েছিলাম, সব জ্বালা পুরো জ্বলে চলে এসছে। মাই গড, তোমরা এত বড় লোক, তাও তুমি নিশ্চয় খুব হাই ফাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমাদের চুল বড় শিক্ষিত। তার মানে আমার চুল পড়তেই থাকে। শাট আপ, তোমাকে একটা কোশ্চেন করছি, পাট উত্তরগুলো দিয়ে দাও তো। আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন করছি। আরে আগে বাংলা থেকে বলো। পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই, কেন? দেখো ম্যাডাম, মায়েরা তো কথা বলে, মায়েরা তো কথা বলে, কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। এবার আমার পরের প্রশ্ন ইতিহাস থেকে বলছি। আর ইতিহাস থেকে আগে বলো, ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন? বিদ্যাসাগরকে। ওনার মতো এত বড় মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো বলো, ওই বিদ্যাসাগর জিনা বাল্য বিয়ে বন্ধ করতো, তারা বিয়েটা করতাম, আর বিয়েটা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। ননসেন্স। আমি জানি ম্যাডাম, তুমি আমার থেকে বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম বলো তো, ধরো আমাদের গ্রামে দুই বন্ধু। আচ্ছা আচ্ছা, একজনের নাম হচ্ছে আই লাইক ইউ, আর একজনের নাম হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা, ধরো আই লাইক ইউ মারা গেল, তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি বলেছে শান্তি পেয়েছি। তোমাকে একটা লোকের নাম বলছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাবো। বলে যান। আমার প্রথম নাম হচ্ছে গজানন্দ দে, ওরফে গোজে দে। সেই রাস্তার ভিখারি, ভিক্ষা করে। ভিখারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম কচি কর। কচি কর? ওই খালদারে যার ঘর, সে আলিপুরের জেলে তার ফাঁসি হবে, ফাঁসি। জেলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম কাঁচা মাল, অরূপী খচ্চর মাল। দাদা কি ব্যাপার, ওদের নাম গুলো কেন হঠাৎ আমার নাম গুলো কেন? দেখি দেখি। হ্যাঁ ম্যাডাম, আমার মধ্যে না ঘড়ি কিনায় পাতি আমার বিয়ে হবে। আরে না, বড় মেয়ে বিয়ে হবে। তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে পড়ি ও ম্যাডাম, আমরা বড় ভিখারি আমি সেই দুলের ভিখারি খচ্চর মাল। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলে? তুমি বলেছো। কে বলে? সে শালা তার বাপ শালা। দেখো একদম ফালতু কথা বলবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড় লোক জন্য নয়, তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন তুই, আমরা দিলি না। ওরে মূর্খ গেঁড়ে, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবি আবাস যোজনা। ম্যাডাম তুই বুঝতে পারছিস না? তোকে আমি ঘর দিব না। আমরা না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন তুই, আমরা দিলি না। ওরে মূর্খ গেঁড়ে, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবি তুই বিপদে। না রে না, বুঝিস না, তাহলে ঘর পাবে। আমার ঘরটা দিয়ে যা। একদম হাত দিবি না বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমার বাড়ি গিয়ে দেখবে চলো, হাফ দিন আমি শুয়ে থাকি আর হাফ দিন আর কুত্তা শুয়ে থাকে। আর না ঢুকলে পড়বো বিপদে। আর মোর্চে ধরে গেছে 10-এর এইরকম রড। ননসেন্স। সত্যি ম্যাডাম, আমার দা গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড কিনেছিল। সেই রড এ বুড়া জলে ভিজে সেই রড জং ধরে পড়ে গেরাম হয়ে গেছে। ও বাবা গো, যদি কারো পাকা ঘর করে হবে না ভুলে গেলু। আর মাদুরি পাতে আছিরা শুয়ে আমি কি করবো? আর দুঃখের কথা বলবো কি আর? তুই মাদুরি পেতে ছবি কি চট পেতে ছবি? আমি দেখতে যাব না। হ্যাঁ সত্যি ম্যাডাম, আমি স্বপ্ন দেখছি আমি উড়ে উঠে আর নদীর জল দেখছি। আর সকালে ওটা দেখি ছেঁড়া মুখ শুধু মুন্ডু গইলে আছি। বেহাবে যাদের মাটির ঘর আছে দিমাতে পারে আর ঢুকলে পড়বো বিপদে। পড়তে ধরে গেছে 10-এর রড। থাকে যদি কারো পাকা ঘর করে হবে না রে ঘর। মাদুরি পাতে আছিরা শুয়ে দুঃখের কথা বলবো কি আর? বললে কি আর হবে? সরকারি বেপার নতুন করে নাম উঠবে। পড়বি তুই বিপদে। না রে না, বুঝিস না, তাহলে ঘটবা।
থেকে আমার পথ ছাড় সার্ভে করতে আমার ঘর আমার পথটা ছাড় আমার ব্যবস্থা করে দেবো ঘর দিবি ঘর ছাড়বি না তো ঘর দিবি ঘর ছাড়বি না ঘর দিবি পান খাবো তেহেঙ্গা খাবো আমি বিমল কিন্তু বিমল খাবো না আমার দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি উঠে ধরে পান খাবো তেহেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি ও মহাবেদ্য যেখানে যাবে গন্ডল বস থাকবি এ বৌদি কেন মারতে জিজ্ঞাসা কর ও মা হাতি মার বৌদি আর মাথা একটা লাঠি তা শরীরটা তা হাতির মতো বানিয়েছে আমার কচি বাচ্চা ঘরে বাচ্চা কেন কে তুমি আমি 10টা না 5টা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিকই ভেবেছি যেমন বৌদি তার তেমনই দেওর আহারি এ নেকির কি ছলা আর ডুম মেরে খায় কলা বাজে কথা বলবে না এ বৌদি বলি শোন বাঁচার মতো বাঁচতে চাই সময় মতন বউ চাই কুচে মুড়ো লজ্জা নেই তো মেয়ে ছেলে পেয়ে দেখাই বৌদি আর হাতের কাছে পেয়েছি যখন আর ঢুকিয়ে শুনবো আমি এ কি ভাষা বলছিস এ বৌদি বলি শোন তেমন খারাপ ভাবিনি এ আবর্জনা ঘর আমার নামে এসছে ওই ঘরে ছিল ম্যাডাম দেয় ওই ঘর আমি জোর করে আদায় করে নেবো যারা তারা যেন পায় সে কারণে এসেছি আমি বলে দিল আর কষ্ট করে আছি রে শোয়ে আমি কি করবো আর বিয়ের কথা বলতে পারিনি দেখেছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে ভালো মেয়ে পাচ্ছি। দিদিকে কি বলবো বেলা 10টা তো বিছানা মুখ গুজে শুয়ে থাকবি কোনো কারণ ডেকে তুলে ভাই একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবে এর মানে কি রে এর মানে আমার গো পুড়ে যাই বিয়ে করব কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখা হাতের কাছে পেয়েছি যখন ঢুকিয়ে শুনবো আমিও যারা তারা যেন পায় সে কারণে এসেছি আমি আর কষ্ট করে আছি রে শোয়ে বিয়ের কথা বলতে পারিনি করবো আমি জানিস বলে মিথ্যা বলা দুই বিপদে জানি না বুঝিস না আমার কাছে আসবি না একদম কাছে আসতে না বলেছে কিন্তু তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইছে দেবো আরে এই যে ছেলে তখন থেকে একটা কচি বাচ্চা দাও 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 করে কাউ কাউ করছে কেন মুঠোখানে দেওয়া যাচ্ছে না আরে দিদি আপনি ভুল ভাবছেন আমি আসছি বিডিও অফিস থেকে এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আজ এসেছি এই এলাকায় তোমার এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি ওকে সাথে আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো তাই ভদ্রলোক কি বললো ও নাকি বড় লোক সর্বনাশ কে বড় লোক সে ভালো মেয়ে দেখাবে বলিস মাগো ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর ধরে শুধু কি এই বলেছে আর কি বলেছে? আরো বলেছে আর কি বলেছে? এই যে পিচিং রোডটা এটা নাকি ওরা বাবার এ বাবারে হামবোটা বেশ হয়ে গেছে এত হামবারে কবে থেকে হয়েছে আজকে তো তো নুনান্তে পান্তা ফুরিয়ে যায় কানে চড় মেরে কান গরম করে দেবো না দেখুন ম্যাডাম আমার দেও আরে মূর্খের খামাই চোখে জল নি জোর করে কাঁদতেছে কি বলে আমি তো জানি না তোমার বৌদি হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে ঠিক আছে। আই তুমি ক্ষমা করে আমি দাও দিয়েছি। সরি সরি দেখুন ঘর পাইয়ে ধর আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো কাজ না জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ওকে ও তোর 300 সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো যতগুলো যাই কাল পেয়েছি হ্যাঁ গো চিনি আমার স্টাইল মারতে ঘটা চলে যাচ্ছিল সত্যি ম্যাডাম আজকে ক দিচ্ছি তোমার কথা মতো সরকারের খাজনা ট্যাক্স জমা দেবো আচ্ছা। আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই আর ঘর নালে মানে বিয়ে হবে না ম্যাডাম এই, দাও দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও সরকারের সাথে থাকবো সরকারের পাশে থাকবো সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাত মিলিয়ে চলবো সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাত মিলিয়ে চলবো ট্যাক্স খাজনা সময় মতো দেব এক স্বচ্ছ ভারত গড়া করবো তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত করবো তাই তো আমাদের কর্তব্য এক নতুন বাংলা করবো
করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দিব, এক স্বচ্ছ ভারত মোড়া করবো। তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত গড়ব, তাই তো আমাদের কর্তব্য